পর্যন্ত চোখে পানি চলে আসতেছে, মানে খারাপ লাগছে এক কথায়। সে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে কান্নাও করছে, কিন্তু মনে করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে আবারও আপনাদের সামনে আমি আর আমার যাও চলে আসলাম কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে। কারণ ওকে না নিয়ে আসে আর পারলাম না। ওর সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি, কারণ এর আগে যেগুলো শেয়ার করি নাই আজকে সেগুলা করব। তো সেগুলো আমি চাই আপনারাও জানেন, শুনেন এবং আপনারাও দেখেন। তো যাই হোক, আজকে আমি কিছু কথা শেয়ার করব। সেই কথাগুলো হচ্ছে, আজকে প্রথমত সকাল থেকে আমার মনটা ভালো ছিল না। এক কথায় আমি অনেক মন খারাপ ছিল আমার। এখন ভালো। এখনো ভালো নেই, কারণ সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। তো যাই হোক, নীলা হচ্ছে কালকে ডক্টরের কাছে গেছিল। ও অসুস্থ, আপনারা তো সবাই জানেন। আর ওর 9 মাস পড়ে গেছে, ডেলিভারির তারিখও দিয়ে দিছে, তাই না? কয় তারিখ দিছে আমি সঠিক জানি না। কয় তারিখ দিছে ও? 10 থেকে 15 তারিখের মধ্যে দেখতে বলেছে। যদি এর মধ্যে পেন ওঠে তো আলহামদুলিল্লাহ, না উঠলে পরে যায় চেক আপ করে আসতে বলছে। তারপর দেখে বলবে যে মানে ডক্টর কি ইয়ে দেয়, তখন সাজেস্ট করে আর কি, তখন ওটা বোঝা যাবে আর কি। তো যাই হোক, ও হচ্ছে আজকে রাতটুকুই আমাদের বাসায় আছে, কালকে চলে যাবে। ওর আম্মুরা হচ্ছে নিতে আসবে। কালকে আসবে। এর আগেও আসছিল আন্টি, এসে আমার শাশুড়ি বাসায় ছিল না, তো আমাকে বলছিল যে তোমার শাশুড়ি তো বাসায় নেই। এর আগেও আপনারা ভিডিওতে দেখছেন ওর হঠাৎ করে পেন উঠছিল। তো আন্টি বলছিল যে তোমার শাশুড়ি তো বাসায় নেই, তো তোমার শাশুড়ি যখন আসবে বাসায়, আম্মা একটু বেড়াইতে গেছিল, তো আসলে আমি কথা বলে নিয়ে যাব। কিন্তু যদি বাসায় থাকতো আজকে, মানে এর আগেই নিয়ে যাওয়ার কথা বলছিল ওকে, কিন্তু নিয়ে যায় নাই। কালকে ডক্টরের কাছে গেছিল, ডক্টর ডেট দিছে আর মাত্র 10 থেকে 15 দিন। আমার বিশ্বাস 10 দিন যাবে কিনা, দো ভরসা। আল্লাহ ভরসা, দোয়া করবেন, এটা এটা বড় আল্লাহর উপরে। বিশ্বাস। হ্যাঁ, তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন, ভাইয়া এবং আপুরা সবাই দোয়া করবেন। আর মনে করেন যে একটা বাড়িতে যখন একটা মানুষ থাকে, মানে 3 থেকে 4টা যদি ছেলে থাকে, একটা শাশুড়ির 3 থেকে 4টা ছেলে থাকলে কিন্তু বিয়ের পর 4টা যাও আসে, বড় ছোট মেজো, এগুলা মানে 4টা যাওয়া আসে। 4টা যাও কিন্তু মিলেমিশে কেউই থাকে না ভাই, কোনো বাড়িতে মিলেমিশে কেউ থাকতে পারে না। তো যাই হোক, আমরা যতটুকু পারি ততটুকু মিলেমিশে থাকার চেষ্টা করি, কিন্তু তার ভেতরেও আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর কি। তারপরেও আমার এটা ভেবে খারাপ লাগতেছে কালকে থেকেই, মানে যখন থেকে আম্মা যে আসছে বিকেলবেলা ডক্টরের কাছ থেকে আসার পরে বলছে, তখন থেকে খারাপ লাগতেছে আমার খুব, মানে ভিতরে একটা খারাপ লাগা কাজ করতেছে আর কি। তো তাই ভাবলাম আপনাদের সামনে, ক্যামেরার সামনে ওকে নিয়ে এসে একটু শেয়ার করি। আপনাদের সঙ্গে শেয়ার করলে আমার খারাপ লাগাটা অনেকটা হালকা হয়ে যায় এবং দূর হয়ে যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, কারণ আমি আমার মনের সমস্ত কষ্টের কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি হচ্ছে একটু আগে আসছিলাম। ও মানে বাজার আস্তে আস্তে করছে, ও কিছু একটা বাজার করছে, সেগুলো সবকিছু কালকে শেয়ার করব। আজকে আর বাজারের মধ্যে যাচ্ছি না। তো এই বাজারটা করছে, তাই আমাকে দেখালো, ভাবি এটা না এটা নিছি, দেখেন তো কেমন হয়েছে। তো মানে ও যতই জিনিসটা দেখাচ্ছে, মনে করেন যে আমি ভেতর থেকে আর কান্না ধরে রাখতে পারতেছি না, বুঝছেন? মানে আমার খুব খারাপ লাগতেছে। তারপরে আমার মনে করেন যে এখন পর্যন্ত চোখে পানি চলে আসতেছে, মানে খারাপ লাগছে এক কথায়। সে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে কান্নাও করছে, কিন্তু মনে করেন যে মানুষ একটা বাসায় থাকলে ভুল ত্রুটি হয়। আমি ওকে রাগের মাথায় অনেক কথা বলছি, ও হয়তো বলছে। আমি আবার এমন মানুষ যে আমি রাগের মাথায় অনেক কথা বললে পরে আমার মন ঠিক হয়ে যায়, আমার মনে মানে মায়াটা একটু বেশি। আপনারা হয়তো ভাববেন যে আমি হচ্ছে নিজের প্রশংসা নিজে করছি, আসলে ঠিক তা না। আমার মনে আসলেই মায়াটা একটু বেশি, ও নিজেও বলেও, পরশুদিনও আমাকে বলছে, ভাবি আপনার মায়া বেশি, আপনি একটু মনে করেন যে চেপে থাকেন, চেপে চলেন, সবার সঙ্গে মন খুলে কথা বলেন। এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু না, এটা না। ধরেন আপনি
আপনি আমারই চিনেন না, আপনি আমার সঙ্গে 4-5 দিন ফোনে কথা বললেন, এটা কিন্তু আমি ভাবিতে বোঝাইতেছি না, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। 4-5 দিন কথা বলছেন, বলার পরে আপনার অনেক মায়া, মায়া কিন্তু আমারও সেম, অনেক বেশি। কারণ কার সঙ্গে ঝগড়া লাগলে আমি 4-5 মিনিটও থাকতে পারি না, 4-5 মিনিট পর যে আমার কথা বলাই লাগবে তার সাথে, আমি মনে রাখতে পারি না যে সে আমাকে আঘাত দিয়ে কথা বলছে। তো ভাবিরে বলতেছি, ধরেন যে আপনি কথা বলতেছেন 4-5 দিন, যেমন আমি থাকি, আমি ভাবির রুমে যাই, ভাবি আমার রুমে আসি, দুজন বোনের মতন থাকায়, আমি চলে যাইতেছি, সে কান্না করতেছে। তো দেখেন আপনি একজনের সঙ্গে 5-7 দিন কথা বলবেন, কথা বলতে বলতে একটা এমন মায়ায় পড়ে যাবেন, পরে আর ওটার থেকে কিন্তু বেরোতে পারবেন না। তো জাস্ট আমি সেদিন ভাবির বলতেছি যে ভাবি, মা সবার সঙ্গে মাইতেন যাই করেন, বেশি মায়ায় জড়ায়েন না, লাস্ট এটাতে কষ্ট পাবেন, কারণ মায়া বেশি, সেটা বললাম। তো কালকে ওর আম্মুরা নিতে আসছে, ও চলে যাবে, তাই আমি ওর কাছে ক্ষমা চাইলাম যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিস। আপনারা ক্ষমা করে সবাই দিস। ক্ষমা করে দিন আমার, কারণ আমি সব থেকে ঝুঁকির মধ্যে আছি, আল্লাহ ভাগ্যে কি লিখে রাখছে এটা জানি না। যাই হোক, আপনারা দোয়া করবেন, আর আল্লাহর কাছেও এটাই চাই যে আল্লাহ তুমি সবকিছু সুস্থ সবলভাবে করিও। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আল্লাহ তাআলা শুনবে, আল্লাহ তাআলা সবার দোয়াই কবুল করে। আমিও মন থেকে চাই আমার বাসায় যে নতুন অতিথি আসতেছে, আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু হয়তোবা কোনো এক সমস্যার কারণে, হয়তো আর্থিক চাহিদার দিক দিয়ে আমি ইচ্ছেটা পূরণ করতে পারিনি, কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল যে আমার নতুন অতিথি আসার আগে আমি কিছু একটা করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা পারি নাই। তো যাই হোক, আমি হসপিটাল থেকে কিনে আসবো, তুমি সেদিন একটা ছোটখাটো করে একটু সাজাইবো, তাই তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। ও বলতেছে যেদিন আমি ক্লিনিক থেকে, ওকে তো ক্লিনিকে নিয়ে যাওয়া হবে, ক্লিনিক থেকে যেদিন ও বাসায় আসবে, আমার দেবর আবার বলছে যে ও বেবি নিয়ে সোজা এখানে আসবে। ও ঢাকায় থাকে, তো আপনারা সবাই জানেন ও ঢাকায় থাকে, যে কয়দিনই বাসায় থাকবে, কারণ সব বাবারই ইচ্ছা হয় তার বেবিটাকে কোলের ভিতর নিয়ে একটু ঘুমাক। তো যাই হোক, ও বলছে যে আমি যে কদিন বাড়িতে থাকবো তুমি এখানে থাকবা, তারপরে আবার ইচ্ছে হলে তুমি মায়ের ওখানে চলে যেও। তো এই জন্য ও বলতেছে যেদিন আমি ক্লিনিক থেকে বাসায় আসবো, আমার রুমটা একটু সুন্দর করে আপনারা ডেকোরেশন করে দিয়েন। ইনশাল্লাহ চেষ্টা করব, কথা দিতে পারলাম না যে দেবো কি না, পারবো কি না, চেষ্টা করব আমি। যাই হোক, ও ছোট, সুস্থ থাকি। বড় যাও হচ্ছে মায়ের সমতুল্য বোন, আমি বোন, তো আমার কাছে একটা আবদার করছে, ইনশাল্লাহ দোয়া করেন পূরণ করতে পারি যেন। তো আজকে আমি ওর কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে সব ভুল ক্ষমা করে দিও। সবাক মাফ করে দিছি, আর সবাই যেন আমাকে মাফ করে দেয়, কারণ ঝুঁকির মধ্যে আমি বেশি আছি। আর আল্লাহ ভাগ্যে কি লেখা রাখছে, আবারও বললাম কি লেখা রাখছে এটা জানি, আমার যত দিন কাছে আগায় আসতেছে, সত্য কথা আমার তত টেনশন ভয় দুইটাই কাজ করতেছে। টেনশন হওয়াটা স্বাভাবিক, প্রচন্ড, দেখেন কিছু না। ঘামতেছি সে পরিমাণ, রাতের টেনশনে অতিরিক্ত ঘাম আসে, ঘুম ধরে না। আর এমনিতেও 9 মাস পর থেকে আমার ঘুম কই চলে গেছে গা। তো কালকে আন্টিরা সবাই আসবে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনারা সবাই আবারও বলছি বেশি বেশি করে দোয়া করবেন, আমার ছোট জায়ের জন্য, বেবির জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছেলে বাবু হবে, কিন্তু ছেলে বাবুর নামটা এর নাম হচ্ছে নীলা, আমার নাম শিরিনা, কিন্তু আমার হাজবেন্ডের নাম শিমুল, নূর রাখা হয়েছে। আমার নামের সাথে আমি নূর নামটা কিন্তু রাখি। হ্যাঁ, নূর নূর মিল আছে, ও দন্ত নদে। আপনারা সবাই কমেন্টে নামটা বলবেন যাতে নীলার সঙ্গে নামটা মিলে যায়। আর আমার দেবরের নাম হচ্ছে পলাশ, পি দিয়ে কিংবা দন্তের নদে আপনারা নামটা বলবেন। এন, আচ্ছা, ছেলেরা মায়ের নামের অক্ষর দিয়ে রাখা হয় আর কি, আমি যত সম্ভব শুনছি। তো যাই হোক, আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন, সুন্দর সুন্দর নাম কমেন্ট করবেন। আমরা কিন্তু নাম খুঁজতেছি, কালকে নেটে সার্চ দিছিলাম, আরবি নাম হবে। হ্যাঁ, কালকে সার্চ দিছিলাম, অনেকগুলা নাম পাইছি, কিন্তু সেটা এখন শেয়ার করা যাবে না, বাচ্চার নাম রাখার পরে শেয়ার করব। তো নতুন অতিথি আসছে, আমি তো খুব বেশি এক্সাইটেড। না, আমার নূর বড় হয়ে গেছে, আমার না অনেক ইচ্ছা হয় যে ছোট একটা বেবি। আমরা কিন্তু নূরের বেশি দিন হচ্ছে যে তেনার মধ্যে রাখে না, আমরা নূর বেশি দিন তেনার মধ্যে রাখতে পারি নাই। ও 4 মাস পর থেকে 3 মাস পর থেকে ওর ঘাড় শক্ত হয়ে গেছে, ওর হচ্ছে গার এই যে এরকম করে উঁচা করে এরকম করে নেওয়া লাগছে, জানেন।
তো আজকে হচ্ছে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। কালকে ব্লগটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্দর হবে, বেস্ট হবে। আর কালকে থেকে আমার ক্যামেরাতে আর আপনারা নীলাকে আমার দেখতে দেখতে পারবেন না, পারবেন না। এই জন্য বিশেষ করে আজকে আমি ওকে নিয়ে ভিডিওটা বানালাম আর কি। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিয়েন সবাই।